আগে জানতে হবে যে অ্যাবান্ডনের কিতা গেল, অ্যাবান্ডনের ফ্রেজাল ভার্ব কি। অ্যাবান্ডনের ফ্রেজাল ভার্ব কিন্তু ক্লাস 10 ইংলিশ ডাকন দত্ত কোশ্চেন ব্যাংকের পেজ নম্বর 91 এখানে যে ফ্রেজাল ভার্বগুলি আছে আজকে আমরা এইগুলিকে সমাধান করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক, বেশি ভাট না বকে। একে আছে ক্ষুদিরাম স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর হিজ মাদারল্যান্ড। তো আমরা প্রথমে সবগুলোর বাংলা মানে জেনে নেবো, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। মানে ক্ষুদিরাম স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর হিজ মাদারল্যান্ড মানে ক্ষুদিরাম তার মাতৃভূমির জন্য তার জীবনকে উৎসর্গ করেছিল। তো স্যাক্রিফাইসডের ফ্রেজাল ভার্ব কী হবে? তো এটা স্যাক্রিফাইসডের ফ্রেজাল ভার্ব হয়ে যাবে কিন্তু গিভ আপ না, এখানে কিন্তু এটা পাস্ট টেন্সে আছে। স্যাক্রিফাইসড মানে উৎসর্গ করেছিল, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে এই জন্য আমরা এই ফ্রেজাল ভার্বটাকেও পাস্ট টেন্সে পরিবর্তন করব, ঠিক আছে। তো গিভ আপের ফার্স্ট ফর্ম হচ্ছে গেভ আপ, ঠিক আছে, এটা হয়ে যাবে গেভ আপ। তোমরা এটা মনে রাখবে যে যেহেতু ফ্রেজাল ভার্বে দুটো ওয়ার্ড মিলে একটা ফ্রেজাল ভার্ব হয়, ঠিক আছে। তো তো যদি টেন্সের পরিবর্তন করা হয় সেটা কিন্তু এই প্রথমটাতেই হয়, ঠিক আছে। প্রথমটারই ফর্ম পরিবর্তন হয়, মানে প্রথমটার যেহেতু এটা গিভ আছে ওই জন্য এটা গেভ হবে। এখানে দ্বিতীয়টা কিন্তু পরিবর্তন হয় না, ঠিক আছে। আশা করি বোঝা গেল, ঠিক আছে। তো দুয়েরটা দেখো, পুলিশ ইজ ইনভেস্টিং দ্য কেস। পুলিশ ইজ ইনভেস্টিং দ্য কেস মানে পুলিশ কেসটিকে নিয়ে তদন্ত করছে। ইনভেস্টিগেটিং মানে তদন্ত করা, ইনভেস্টিগেট মানে তদন্ত করা। যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে ওই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে। তো আসল কাজে চলে আসি, ইনভেস্টিগেটিংয়ের ফ্রেজাল ভার্ব কী হবে? এটা কিন্তু হয়ে যাবে লুক ইনটু, ঠিক আছে, লুক ইনটু। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ, পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস মানে এটা কি, এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে না। যেহেতু এই ভার্বের সঙ্গে আইএনজি আছে ওই জন্য আমরা এখানেও এই ফ্রেজাল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করবো। আর আমি কি বলেছি যে যাই যুক্ত করো ভার্বের পাস্ট টেন্সে পরিবর্তন করো না কেন বা আইএনজি যুক্ত করো না কেন, যাই হোক না কেন প্রথমটার সবসময় পরিবর্তন হবে। তো যেহেতু এখানে ইনভেস্টিগেটিং আছে, আইএনজি আছে, এই জন্য আমরা লুকিং ইনটু দেবো, ঠিক আছে। আসল কথা হচ্ছে এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে ওই জন্য আমরা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেবো, ফ্রেজাল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করবো। তো ইনভেস্টিগেটিং আছে আইএনজি, তো আমরা লুকিং ইনটু দেবো, ঠিক আছে। ইনভেস্টিগেটিং মানে পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস হয়ে গেল, ঠিক আছে। তো নেক্সট তিনের দাগে আছে দেখো, আই এম ট্রাইং টু ফাইন্ড এ জব মানে আমি একটি চাকরি খোঁজার চেষ্টা করছি। ট্রাইং টু ফাইন্ড মানে চেষ্টা করছি। তো ট্রাইং টু ফাইন্ড এটা কিন্তু পুরোটাই কিন্তু ভার্ব আছে, ঠিক আছে। তো এটার ফ্রেজাল ভার্ব কিন্তু এখানে এখানে দেখো টুক ফর আছে, তো এটা কিন্তু ভুল দেওয়া আছে, ঠিক আছে। টুক ফর হবে না, এখানে টির জায়গায় এল হবে, লুক ফর। তো এখানে দেখতে পাচ্ছ যে আই এম ট্রাইং টু ফাইন্ড এ জব, অ্যাম আছে আর ভার্বের সঙ্গে আইএনজি আছে। তো এটা উপরের মতো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, ঠিক আছে। তো এখানে হয়ে যাবে আই এম লুকিং ফর এ জব মানে আমি একটি চাকরি খুঁজতেছি। এবার দুইয়ের একেরটা আছে, দে স্টার্টেড দেয়ার জার্নি আর্লি ইন দ্য মর্নিং মানে তারা তাদের যাত্রা শুরু করেছিল সকাল সকাল। তো স্টার্টেড দেয়ার জার্নি এটার ফ্রেজাল ভার্ব হবে, তো এটার কিন্তু ফ্রেজাল ভার্ব হয়ে যাবে এই যে সেট আউট। তো দে স্টার্টেড দেয়ার জার্নি আর্লি ইন দ্য মর্নিং এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, এই যে স্টার্টেড, তো এটাও কিন্তু পাস্ট টেন্স হয়ে যাবে। তো এটার প্রেজেন্ট ফর্ম যা পাস্ট ফর্ম ওটা, ঠিক আছে। তো সেটের যদি পাস্ট টেন্স করা হয় এটা কিন্তু সেটই থাকবে, ঠিক আছে। প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপেল বা ফিউচার ফর্ম কিন্তু সেটই থাকে। তো এটার উত্তর হয়ে গেল দে সেট আউট আর্লি ইন দ্য মর্নিং, ঠিক আছে। দুই নম্বরে, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং। আন্ডারস্ট্যান্ডের ফ্রেজাল ভার্ব কি? এটা একদমই সহজ, এটা হবে মেক আউট, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ডের ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব মেক আউট, ওকে। অ্যাবান্ডন এটা কিন্তু দেখতে পাচ্ছ পাস্ট ইনডিফিনাইটে আছে, ঠিক আছে, এটা কিন্তু পাস্ট টেন্সে আছে। দ্য ম্যান অ্যাবান্ডন্ড এভিল কোম্পানি। ফ্রেজাল ভার্বকে আমাদেরকে পরিবর্তন করতে হবে, ঠিক আছে। অ্যাবান্ডনের আগে জানতে হবে যে অ্যাবান্ডনের কিতা গেল, অ্যাবান্ডনের ফ্রেজাল ভার্ব কি। অ্যাবান্ডনের ফ্রেজাল ভার্ব কিন্তু গিভ আপ। অ্যাবান্ডনের ফ্রেজাল ভার্ব গিভ আপ, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে ওই জন্য আমরা এখানে গেভ আপ করবো, ঠিক আছে। পরিবর্তন হবে সবাই জানি প্রথমটা। গিভের পাস্ট ফর্ম কি? গিভ, গেভ, গিভেন। তো আমরা পাস্ট টেন্সে করবো গেভ, গিভের পাস্ট ফর্ম গেভ, ঠিক আছে। তিনে দেখে আছে দেখো, দ্য পেশেন্ট উইল রিকভার উইদিন এ উইক। রিকভার মানে সেরে ওঠে, এটা আছে প্রেজেন্ট ফর্মে। রিকভারের ফ্রেজাল ভার্ব কিন্তু এই যে কাম রাউন্ড,
তো এটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে ওই জন্য আমরা এটা প্রেজেন্ট ফর্মে রাখবো। তো দ্য পেশেন্ট উইল রিকভারের বদলে কাম ডাউন, দ্য পেশেন্ট উইল কাম ডাউন উইদিন এ উইক। এবার দুয়ের দাগে আছে কি আছে দেখো, প্লিজ ডু নট রিজেক্ট মাই প্রপোজাল।